শীতকালীন শশা চাষে মাটি বনাম মাচা অর্থাৎ মাটি বা মাচা কোনটাতে বেশি লাভজনক এবং কোনটাতে বেশি রিস্ক রয়েছে, কোনটার বেশি সুবিধা রয়েছে, কোনটার বেশি অসুবিধা রয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটিকে সম্পূর্ণ শুরু করা যাক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তারপর আপনারা নির্বাচন করবেন এই শীতকালে মাটিতে শশার চাষ করবেন নাকি মাচাতে শশার চাষ করবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব শীতকালীন শশা চাষের কিছু সুবিধা ও অসুবিধা নিয়ে। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে কোনো বীজ সংক্রান্ত তথ্য আমি দেব না, শুধু দুটো পদ্ধতি নিয়ে আলোচনা করব যে আপনারা মাটিতে চাষ করবেন নাকি মাচাতে চাষ করবেন, কোনটাতে চাষ করলে অধিক লাভবান হবেন, এই সমস্ত তথ্য নিয়েই আলোচনা করব। তো প্রথমত আমরা আলোচনা করব যে মাটিতে শশা চাষ নিয়ে। মাটিতে শশা চাষের কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে। মাটিতে যদি আপনি শশার চাষ করেন এই শীতকালে, প্রথমে আমি সুবিধার কথাই বলি। মাটিতে যদি চাষ করেন সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ জমি বা সম্পূর্ণ ভুঁই পুরো একদম ভরে যাবে শশার লতাতে, মানে সম্পূর্ণ জমিতে কোনো জায়গায় মাটিই দেখা যাবে না, সম্পূর্ণ জমি জুড়ে একদম শশার লতা বিছিয়ে থাকবে। এই ক্ষেত্রে আপনার লাভ যেটা হবে সেটা হলো যে গাছের কাণ্ডটা, মানে গাছের যে কাণ্ডটা যখন মাটিতে বেয়ে যাবে সেই অবস্থায় শীতের সময় কাণ্ড থেকেও কিন্তু শেকড় বের হয়, যার জন্য গাছটাকে অধিক মজবুত দৃঢ়তা প্রদান করে আর গাছ সুস্থ সবল থাকে ও গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে। এটা হলো প্রথম কারণ। এটা হয়তো আপনারাও লক্ষ্য করেছেন, দেখবেন যখন আপনারা মাটিতে চাষ করেন বিশেষ করে শীতের সময়, সেই অবস্থায় দেখবেন সম্পূর্ণ জমির যদি আপনি যে লতাটা আছে তুলে দেখেন সেক্ষেত্রেও দেখবেন শেকড় কিন্তু বেরিয়েছে এবং মাটির মধ্যে প্রবেশ করেছে। এই জন্য গাছ মাচার তুলনায় মাটিতে অধিক শক্তিশালী হয়ে থাকে। দ্বিতীয় যে সুবিধাটি রয়েছে সেটা হলো ঔষধ স্প্রে করা। ঔষধ স্প্রে করার সময় কোনো রকম কোনো প্রবলেমই হবে না, একদম সমতলে থাকবে, তাই খুব সহজে ওষুধ দিতে পারবেন। তৃতীয়ত হচ্ছে যে রোগ লাগার সম্ভাবনাও অনেকখানি কম থাকে যদি মাটিতে চাষ করেন। 4 নম্বর হচ্ছে খরচ কম, যেটা সব থেকে ভাইটাল জিনিস, কারণ অনেক কৃষকের মাচা করার মতো সামর্থ্য থাকে না বা এই শীতের সময় মাচা করতেও চান না। তাদের জন্য মাটিতে চাষ করাটাই সব থেকে ভালো, যেটা আমি মনে করি। কারণ মাচাতে যদি চাষ করেন সেক্ষেত্রে মাচা করার এক খরচ রয়েছে, দ্বিতীয়ত এটার জন্য আরো বাঁশ লাগে, খুঁটি লাগে, তার লাগে, অনেক কিছুর বন্দোবস্ত করতে হয়, যে কারণে এটা একটা বেশ লম্বা চওড়া প্রসেস এবং টাইমে করতে হয়। এটাও একটা ভাইটাল জিনিস। এই সময় অনেক কৃষক আলু চাষ, গম চাষ, ধান চাষ বা অন্য কিছু চাষেও মেতে থাকে, তাই সবাই আবার এটাতে টাইমও দিতে পারে না। তার জন্য যদি মাটিতে চাষ করেন আপনার 2-4 দিন লেট হলেও কোনো সমস্যা নেই, যে টাইম টু টাইম করতে হবে তার কিন্তু কোনো ব্যাপার নেই। এই ছিল কিছু মাটিতে চাষ করার সুবিধা। এরপর জানাবো যে মাটিতে চাষ করার বেশ কিছু অসুবিধাও রয়েছে। সব থেকে বড় অসুবিধা যেটা হয় ফল হারভেস্ট করা। এই সময় মানে এই শীতের সময় যেদিকে সকালের দিকে ফল হারভেস্ট হয় বেশিরভাগ, যেমন আমাদের এখানের মার্কেটে ভোর দিকে বা সকাল দিকে ফল হারভেস্ট করে বাজারজাত করা হয়, অনেক দিকে বিকেলে ফল তুলে রেখে সকালে বিক্রি করা হয়। কিন্তু এই অবস্থায় যে সমস্যাটা দেখা দেয় যে ভোরবেলায় যারা শশা হারভেস্ট করে বা ফল হারভেস্ট করে তখন কিন্তু কুয়াশা বা শিশিরের কারণে ফল হারভেস্ট করতে ব্যাপক পরিমাণে অসুবিধা হয়। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় অসুবিধা হলো মাটিতে যদি গাছ থাকে গাছের লংজিভিটি অনেকটা কমে যায়, কারণ আপনারাও জানেন যখন ফল হারভেস্ট করবেন সেক্ষেত্রে গাছ বেশ কিছুটা মারানো হবে বা পায়ে লেগে অনেক ক্ষতিগ্রস্ত হবে, তাই গাছ তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। এই দুটো ছিল মেন কারণ। তাছাড়া ফলের কালার সাইজেও বেশ কিছু এফেক্ট দেখা যায়। যেহেতু মাটিতে থাকবে তাই মাটির একটা সাইডে দেখেছেন আপনারা অনেক ক্ষেত্রে কিছু কিছু জালি পচে যায় বা যেখানে জলের সংস্পর্শে চলে আসে জালিটা নষ্ট হয়ে যায়, পোকায় বিঁধে দেয়, এই সমস্ত অসুবিধা তো রয়েইছে। এইগুলো ছিল মেন অসুবিধা। এগুলো ছাড়াও আরো বেশ কিছু সমস্যা রয়েছে মাটিতে চাষের। এবার আমরা আলোচনা করব যে মাচাতে শশা চাষের সুবিধা ও অসুবিধা। মাচাতে যদি আপনারা শশা চাষ করেন এর অসুবিধা তো আমি কিছুই দেখছি না, বেশিরভাগ সুবিধাই দেখছি। অসুবিধা বলতে একটাই অসুবিধা হয়, যারা ফ্ল্যাট মাচা করে বা যারা 5 ফুটের উপরে ফ্ল্যাট মাচা করে সেক্ষেত্রে গাছ কিন্তু উপরে সোজা কিন্তু বেয়ে যায়, তারপর যে ফ্ল্যাট বা ছাদটা থাকে সেইখানে বাইতে যায় না। এটা হচ্ছে মেন একটা সমস্যা, যেটা আমরা গত বছরও দেখেছিলাম। প্রতি বছরই কম বেশি এই সমস্যাটা দেখা দেয়। আপনি যদি এইভাবে এ প্যাটার্ন মাচা করেন যতই হাইট হোক না কেন, 6 ফিট 7 ফিট, কোনো রকম কোনো অসুবিধাই হয় না। কিন্তু যদি আপনি এরকম ফ্ল্যাট মাচা করেন সেক্ষেত্রে একটু সমস্যা তো হয়, কারণ গাছ উপরের দিকে সোজা উঠে যায়, তারপর
তারপর যখন এই সমতলে চলতে হয় সেই অবস্থায় গাছের গ্রোথ অনেকখানি থেমে যায় বা গাছের বৃদ্ধি অনেকখানি ব্যাহত হয়। এটাই হলো মাচায় চাষ করার একটি মাত্র অসুবিধা। দ্বিতীয় অসুবিধা হলো যে শেকড়গুলোর কথা বলছিলাম, এখানে হলে একটি মাত্র শেকড় হয় যেটা হচ্ছে মূল শেকড়, কিন্তু মাটিতে চাষ করলে প্রত্যেকটা কাণ্ড থেকে মানে প্রত্যেকটা যে লত যায় সেই লতের মাধ্যমেই কিন্তু শেকড় মাটিতে প্রবেশ করে। এই দুটোই জাস্ট অসুবিধা, বাকি আপনার ওষুধ দেওয়া থেকে শুরু করে ফল হারভেস্ট করা, ফলের কালার সাইজ গঠনে কোনো রকম কোনো অসুবিধাই হয় না। তো আপনারা যদি মাটিতে চাষ করতে চান তাহলে একটু ফাঁকা ডিস্টেন্সে লাগাবেন, এটা হচ্ছে আমার পার্সোনালি আপনাদেরকে অ্যাডভাইস দেওয়া। যদি মাটিতে চাষ করছেন তাহলে একটু ফাঁকা অর্থাৎ পাতলা ভাবে লাগাবেন, যদি মাচাতে চাষ করছেন তাহলে একটু ঘন লাগানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে আমি বীজের পরিমাণটাও বলে দিচ্ছি যেটা আদর্শ আপনাদের জন্য। মাটিতে যদি চাষ করেন বিঘা প্রতি 33 শতকের বিঘা অনুযায়ী 150 গ্রাম বীজ হলো আদর্শ। মাচাতে যদি চাষ করেন বিঘা প্রতি 33 শতক বিঘা অনুযায়ী 200 গ্রাম বীজ হলো আদর্শ। এই নিয়ম মেনে যদি চাষ করেন মাটি মাচা উভয় জায়গায় আপনারা শীতকালে লাভ করতে পারবেন। আর একটা কথা যেটা, যদি আপনি মাটিতে চাষ করতে চান তাহলে আপনার খরচ অনেকখানি কম হবে এবং ফলও কিন্তু বেশি দিন পাবেন না, মানে লং টাইম হবে না। আর যদি আপনারা মাচাতে চাষ করতে চান এক্ষেত্রে আপনাকে কিন্তু আগেই সমস্ত খরচ করে নিতে হবে, কারণ গাছ বানানো থেকে শুরু করে মাচা তৈরি, মাচাতে গাছ ওঠানো পর্যন্ত আপনার 1 টাকাও কোনো ইনকাম আসবে না, মানে সেই গাছ থেকে তো ফলই দেবে না, তাহলে আপনার ইনকাম আসবে কোথা থেকে? ইনকাম হবে একদম শেষে গিয়ে। এই জন্যই অনেক কৃষক পিছিয়ে যায়। এক্ষেত্রে অনেকেই ভয় পায় যে কুয়াশাতে গাছ হলুদ হয়ে যেতে পারে বা গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো সেই সব নিয়ে বিস্তারিত আমি ভিডিও পরে আনবো, যেগুলো আমাদের চ্যানেলে পরপর আপলোড হতে থাকবে। তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। বাকি আপনারা এই শীতের সময় মাটি মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন। উভয় জায়গায় চাষ করে কিন্তু অধিক থেকে অধিকতর লাভ করতে পারেন, কারণ শশা চাষ এমন একটা চাষ যেটাতে কিন্তু লস করার সম্ভাবনা খুবই কম। যদি আপনি একটু গুরুত্ব দিয়ে বা একটু ভালোভাবে পরিচর্যা করে এই চাষে মনোযোগ দেন তাহলে শশা চাষে ব্যাপক পরিমাণে আপনিও রোজগার করতে পারবেন। বাকি আজকের ভিডিওতে আমার মতামত জানালাম, আপনারা মাটি মাচা উভয় জায়গায় এই শশার চাষ করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন। নমস্কার।